এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলেই ভালো রয়েছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো রয়েছি। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলেছি। এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়া যায়। মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার জন্য সবথেকে বড় মাধ্যম হলো লিঙ্কডইন। আমরা আজকে এই ভিডিওতে দেখব কিভাবে লিঙ্কডইন থেকে আমাদের টার্গেটেড ক্লায়েন্টকে খুঁজে পেতে পারি। আজ আমরা দুইটি পদ্ধতি দেখব মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট খোঁজার জন্য। তো চলুন চলে যাই ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলের সদস্য নাই তারা সাবস্ক্রাইব করে সদস্য নিন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট খোঁজার জন্য সর্বপ্রথম আপনাকে একটি প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল থাকা জরুরি। আপনার যদি একটি প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল না থাকে সেক্ষেত্রে আপনি বায়ারকে কনভিন্স করা প্লাস বায়ারকে আপনার শপ করা, মানে আপনার প্রোফাইলটা দেখানো কষ্টকর। তো আপনাদের যাদের লিঙ্কডইন প্রোফাইল নেই, আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কডইন প্রোফাইল কীভাবে প্রফেশনালভাবে খুলতে হয় সেই লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আসবেন। ওখান থেকে ভিডিও দেখার পরে যদি আপনাদের প্রোফাইল না থাকে একটি প্রোফাইল তৈরি করবেন। তারপরে আমি যে পদ্ধতিগুলো বলছি দেখাচ্ছি সেই পদ্ধতিগুলো অবলম্বন করবেন। তো প্রথমে আমরা 1 নম্বর পদ্ধতিটা দেখব। তো 1 নম্বর পদ্ধতিটা দেখার জন্য আমরা ফাইবারে চলে যাব। আমার 4 বছরের অভিজ্ঞতা থেকে আমি মনে করি এইটি সব থেকে ভালো মাধ্যম মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট খোঁজার। আমাদের এখানে কি কাজ করতে হবে? আপনারা যখন ফাইবারে আসবেন তখন সবসময় চেষ্টা করবেন আপনার যেই ব্রাউজারে আপনার ফাইবার অ্যাকাউন্টটি চলমান রয়েছে সেই ব্রাউজারটি বাদে অন্য একটি ব্রাউজার থেকে ফাইবারে ঢোকার। তো আমি এখান থেকে দেখুন আমি অন্য একটি ব্রাউজার থেকে ফাইবারে এসেছি। তো এখানে আসার পরে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। এখানে আসার পরে আপনি যেই ধরনের সার্ভিস দেন, আপনি ধরুন দেন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, আপনি যেই ধরনের সার্ভিস এখানে দেন, আপনি ফাইবার বলুন বা অন্য অন্য যেখানেই দেন না কেন, আপনি যে ধরনের সার্ভিস জানেন বা শিখেছেন বা পারেন, আপনি সেই সার্ভিসটি এখানে লিখবেন। আমি ধরুন এখানে লিখলাম লিড জেনারেশন। আমি এখানে লিড জেনারেশন লিখে সার্চ করার পরে এখানে আমরা অনেকগুলো প্রোফাইল দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যেই প্রোফাইলগুলোতে অনেক বেশি রিভিউ আছে আমরা সেই প্রোফাইলগুলো অর্থাৎ সেই গিগগুলো আমরা ওপেন করব। আমরা এখানে 4টি গিগ ওপেন করলাম। আমরা প্রথম গিগটাতে যাব। প্রথম গিগটাতে যাওয়ার পরে আমরা এখান থেকে উপরে অনেকগুলো অপশন দেখতে পাবো। সেখান থেকে আমরা রিভিউ অপশনটাতে চলে যাব। রিভিউ অপশনটাতে আসার পরে আমরা এখানে তার রিভিউগুলো দেখতে পাবো। এখানে যখন আপনি রিভিউগুলো দেখতে পাবেন তখন আপনি খেয়াল করবেন এই যে বায়ারের প্রোফাইল পিকচার কোনগুলোতে আছে। তো আমরা নিচে যাই, যে এখানে সিমোরে যাই। এখানে একটিও যেহেতু প্রোফাইল পিকচার পাচ্ছি না, আমরা এখানে একটা প্রোফাইল পিকচার পাচ্ছি তবে অস্পষ্ট। আমরা যদি এটা জুম করি, জুম করার পরে কিছুটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এই নামটা কপি করব। নামটা কপি করার পরে আমরা একটি টুলস ব্যবহার করব। আমরা এখানে লিখব লিঙ্কডইন এক্সরে। আমি এই লিঙ্কটি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এখানে ভিজিট করতে পারবেন। আমরা এখানে ভিজিট করার পরে আমরা যে নামটি কপি করেছি সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা লিখব অ্যাড। অ্যাড লেখার পরে আমরা ইনার কান্ট্রিটি কপি করে ওখানে দিব। যে দেশ থেকে আসেন সেই দেশটি এখানে আমরা পেস্ট করব। করার পর আমরা এখানে একটি সার্চ করব। এখানে আসার পর আপনার কোনো অ্যাকাউন্ট বা কোনো কিছুই করতে হবে না, জাস্ট আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এখানে উনি এখানে এই সাইটটি কোনো রেজাল্ট পাইনি, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। আমরা পরবর্তী আরও একটি ক্লায়েন্টের ফটো সহ প্রোফাইল দেখি। আচ্ছা, আমরা এই ক্লায়েন্টটা দেখি। ইনার নামটি কপি করলাম, করার পরে এখানে পেস্ট করলাম। করার পরে ইনার কান্ট্রি হলো কানাডা, কানাডাটা কপি করলাম। কপি করার পরে এখানে এটা দিয়ে দিব। তারপর আমরা একটা সার্চ করব। সার্চ করার পরে দেখুন এখানে কিছু প্রোফাইল দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখানে যে 710 আছে এটা আমরা কেটে দিই, দেওয়ার পরে সার্চ করি। আমরা ওনার প্রোফাইলটা আরও একবার দেখে আসি। ওনার ফটোটা
আমরা একটু জুম করে নিব। এখন এনার এই ফটোর সাথে আমরা এখানে ফটো মিলাবো। আসলে ওনার মতো কেউ আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। আমার মনে হয় এই ব্যক্তিটা হতে পারে। আমরা ব্যক্তির প্রোফাইলে ভিজিট করি। দেখুন এই ব্যক্তি কিন্তু সেম। তাহলে আমরা কি করব, আমরা একটি এক্সেল শিট নিয়ে নিব। আমরা একটি এক্সেল শিট ওপেন করব। আমি এখানে এর আগে সমস্ত এরকম একটি কাজ করেছিলাম। এখন এরকম দুইটা ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস এবং নাম রয়েছে। আমরা এটা করার পরে আমরা এখান থেকে তার নামটা নিয়ে নিব এবং আমরা কিছু টুলস ব্যবহার করে তার ইমেল অ্যাড্রেসটি খুঁজে নেব। আমরা এখানে অনেকগুলো টুলস দেখছি। এই টুলসের ভিডিওটি আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব। টুলসগুলো কীভাবে আপনারা যুক্ত করবেন আপনার লিঙ্কডইন প্রোফাইলে, আমি সেই ভিডিওটি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব। আচ্ছা, এখানে আসার apollo.io এখানে সেভ কন্ট্যাক্টে ক্লিক করব। করার পরে এখানে তার ফোন নম্বর পেয়ে যাচ্ছি, তার ইমেল অ্যাড্রেস পেয়ে যাচ্ছে। আমরা ইমেল অ্যাড্রেসটি কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করব। ধরুন আপনার এই প্রোফাইল এবং এই প্রোফাইলটি মিল নাই। ধরুন হতে পারে যে ইনি এই ব্যক্তি নয়, কিন্তু দেখুন এই ব্যক্তি কিন্তু একজন ম্যানেজার। আপনি যদি এনাকে টার্গেট করে ইমেল করেন বা এনার প্রোফাইলে আপনি যদি কানেকশন পাঠান, দেখা যাচ্ছে এই ক্লায়েন্ট মানে ইনি যদি ক্লায়েন্ট নাও হয় তারপরেও আপনাকে যে কোনো এক সময় কাজ করাইতেই পারে, কারণ ইনি যেহেতু ম্যানেজার, এনার কোনো এক সময় কাজ প্রয়োজন হবেই। আর আপনারা ইতিমধ্যে জানেন বিশ্বের অনেক কোম্পানি তারা ইতিমধ্যে ফ্রিল্যান্সারদের উপরে নির্ভর হয়ে গেছে। আমরা নেক্সট আরও একটা প্রোফাইলে চলে যাই। আচ্ছা, এটা অনেকটা স্পষ্ট। আমরা এই প্রোফাইলটা নিব, এই নামটা নিব। নেওয়ার পর আমরা এখানে পেস্ট করব। আমাদের সম্ভবত ইউনাইটেড কিংডম থেকে আমরা এটা এখানে সার্চ করব। এখানে কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না, সো আমরা পরবর্তী প্রোফাইলে চলে যাব বা আমরা এই প্রোফাইলটাও দেখে আসতে পারি। আমি এই প্রোফাইলগুলা কিছু কালেক্ট করা দেখানোর পরে আমি দেখাবো এনাদেরকে কি লিখে কানেকশন পাঠাবেন, প্লাস এনাদেরকে কি ইমেল করবেন। আমিও এইভাবে কাজ করে অনেক ক্লায়েন্ট পেয়েছি, আশা করছি আপনারা অনেক ক্লায়েন্ট পেয়ে যাবেন। আচ্ছা, আমরা একটু নিচে যাই, দেখি এমন কাউকে পাই কিনা। আচ্ছা, এরকম কাউকে হয়তো আমরা পাবো না। এখানে আপনাকে হিউজ পরিমাণ সময় দিতে হবে। আপনি এখানে যদি সময় দেন তাহলে ফল পাবেন। কোনো কাজই ইজিলি হয় না ভাই, ঠিক আছে? আপনারা সব জায়গায় আপনাদেরকে সময় দিতে হবে। আপনারা যদি সময় দেন তাহলে কিছু বেনিফিট পাবেন। আচ্ছা, আমরা পরবর্তী গিগে চলে যাই। এখানে এটা অনেক বড় রয়েছে, আমরা একটু ছোট করি। এখানে আসার পর আমরা যে উপরে রিভিউ অপশনে চলে যাব। রিভিউ অপশন আসার পরে এখানে আমরা একটা ক্যানাডিয়ান ম্যাডামকে দেখছি, আমরা এটা কপি করব। কপি করার পরে আমরা এখানে সেম ভাবে পেস্ট করব। এটা কি ছিল? কানাডা। সার্চ করব। আমরা প্রোফাইলটা দেখে আসি। কি না না আচ্ছা, বাংলাদেশের একজন, আমরা স্পেনের এই ব্যক্তিকে দেখে টাইপ না, আমরা সেটা একবার কপি করি, দেখি পেস্ট হয় কিনা। অ্যাড নাকি চুলগুলো পাকা না, এনার চুল কালো?
আমরা এখানে কেউ পেলাম না, আমরা পরবর্তী ব্যক্তিতে যাই। আপনারা এইভাবে অনেক সময় নেবেন, সময় নিয়ে আপনারা খুঁজবেন। আশা করছি আপনারা পাবেন। দেখুন এই ব্যক্তি দেখুন, ইনি প্লাস ইনি সেম ব্যক্তি কিনা আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে ইনি প্লাস ইনি, এনারা কিন্তু দুজনে সেম ব্যক্তি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই যে এনার প্রোফাইলটা সেম ভাবে ভিজিট করব। আপনারা এইভাবে খুঁজলে আপনাদের টার্গেটেড আয়কে পেয়ে যাবেন। আপনারা এইভাবে খোঁজার পর দেখুন এখানে ওনার ইমেল অ্যাড্রেসটা দেখা যাচ্ছে, প্লাস ফোন নাম্বারটাও দেখা যাচ্ছে। আমরা এখানে টুলস ব্যবহার করেও ওনার ইমেল অ্যাড্রেসটি পেতে পারি। উনি কিন্তু একজন ভালো একজন ক্লায়েন্ট, প্রেসিডেন্ট কোন একটা কোম্পানির। আচ্ছা, আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি পেয়ে গেছি। ইমেল অ্যাড্রেসটি আমরা নিব, এখান থেকে ওনার নামটি আমরা নিয়ে নেব। আচ্ছা, ওনার নাম হলো এটুকু। আসুন এখন আমাদের কাজ কি, এনাদেরকে আপনি কানেকশন পাঠাবেন। কানেকশন পাঠাবেন কিভাবে আপনারা আমি দেখাচ্ছি, আমি যেভাবে পাঠাই আর কি। এখানে আমি একটি লিখে রাখছি যে আপনার সাথে যুক্ত হতে পারে আমি অনেক খুশি বোধ করছি। তো আমি আপনাকে কি এই সার্ভিস দিয়ে সাহায্য করতে পারি, অর্থাৎ আমি যে সার্ভিসগুলো প্রদান করি সেই সার্ভিসটা তাকে আমি বললাম যে আমি এই সার্ভিস দিয়ে কি আপনাকে সাহায্য করতে পারি। আমরা এখানে প্রথমে দিয়ে দিব হাই। আমি ওনার নামটা কপি করে আমরা এখানে দিব আগে, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এটা মানে আমি যেটা করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যেটা করবেন, এখানে আসার পরে যে মোর নামে যে অপশনটা পাবেন, মোরের এখানে যাওয়ার পরে দেখবেন কানেকশনে ক্লিক করবেন। কানেকশনে ক্লিক করার পরে এখানে কানেক্ট, তারপরে এখানে অ্যাড নোট, তারপরে এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি এটা সেন্ড করে দিবেন। তো এরকমভাবে যদি সেন্ড করেন তাহলে উনি দেখবে জিনিসটা। দেখার পরে আপনার কানেকশনটা যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে এইভাবে এরকমভাবে আপনি তাকে মেসেজ করতে পারবেন। দেখুন আমার এখানে অনেক ক্লায়েন্ট আছে যাদের সঙ্গে আমি সেমভাবে কাজ করেছি। আমি সেমভাবেই কথা বলেছি, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আমি সবার সাথেই প্রায় আমি মাঝে মধ্যে এটা করি। আমি যখনই সময় পাই তখনই আমি এরকম ধরনের কাজ করি। এরকম ধরনের কাজ করলে ক্লায়েন্ট আমাদের মানে ক্লায়েন্টের সাথে কথা বলা যায়, প্লাস তার যদি কোনো কাজ থাকে সেটা মার্কেট প্লেসের বাইরেও নেওয়া যায়, প্লাস ফাইবারেও নেওয়া যায়। কেন ফাইবারে নেওয়া যায়, আপনি ফাইবার প্রোফাইল দিলে এখান থেকে সে অর্ডার করতে পারবে, যেহেতু আপনি তাকে ফাইবার থেকেই খুঁজে নিয়ে আসছেন। এবং অনেক ক্লায়েন্ট আছে যারা ফাইবার মার্কেট প্লেসের বাইরে কাজ করতেই ভালোবাসে, কেননা খরচ কম হয়। তো এটা একটি মাধ্যম। আর যেই যে ইমেলগুলো আপনারা কালেক্ট করবেন ওনার নামগুলো তো আপনাদের কাছে থাকলে আপনারা ইমেলে যে তার নামটি দিবেন, হাই অমুক বা এই, তারপর আপনার বিস্তারিত অনেক বড় করে বিস্তারিত লিখবেন। লেখার পরে আপনার যে পোর্টফোলিওগুলো আছে বা আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে সেগুলো আপনি সেখানে শেয়ার করবেন। অর্থাৎ আপনি এখানে নাম দিলেন, দেওয়ার পরে বিস্তারিত লিখলেন আমি এই সার্ভিসগুলো দিয়ে আমি দেখতে পাচ্ছি আপনি এই সার্ভিসগুলো নিয়ে থাকেন, তো আমি অনেক ডিসকাউন্ট দিচ্ছি বা এই বিস্তারিত আপনার মতো করে আপনি লিখে তাকে ইমেল করবেন। সেমভাবে সবার নাম ধরে সেমভাবে আপনি তাদেরকে ইমেল করতে পারেন। আমি আশা করছি আপনারা যদি 50 জনকে এইভাবে ইমেল করেন বা কানেকশন পাঠান, আপনি এর ভিতর থেকে কয়েকজন ক্লায়েন্ট পেয়ে যাবেন। এখন আমরা আসি দ্বিতীয় পদ্ধতিটার কাজ কি সেটা দেখি। দ্বিতীয় পদ্ধতির কাজ হলো, আমরা কিন্তু জানি যে আমাদের যারা ক্লায়েন্ট হয় মানে আমাদের যে বায়ারগুলো হয় তারা কিন্তু অধিকাংশই বিভিন্ন কোম্পানির সিও, ওনার এ ধরনের। তো এই জন্য আমরা লিঙ্কডইন প্রোফাইলটা ব্যবহার করব। সেটা হলো যে আমরা এখানে সিও লিখে সার্চ করব। সিইও লিখে সার্চ করার পর
এখানে অনেকগুলো ফিল্টারের অপশন পেয়ে যাবেন। এখান থেকে পিপল অপশনটা ক্লিক করবেন। পিপল অপশনটা ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন অল ফিল্টার নামে একটি অপশনে। অল ফিল্টার নামে অপশনে চলে যাওয়ার পর এখানে অনেকগুলো ফিল্টার অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে লোকেশনটা ইউনাইটেড স্টেট করে দিবেন। ইউনাইটেড স্টেট করে দেওয়ার পরে আপনি আরেকটু নিচে আসবেন। নিচে আসার পরে ইন্ডাস্ট্রি আপনি দিবেন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। অ্যাকচুয়ালি মার্কেটিং অ্যাডভার্টাইজিং এবং এই যে ফিনান্সিয়াল সার্ভিস ইনফরমেশন, আপনি যে ধরুন যেগুলো দেখবেন যে কম্পিউটার রিলেটেড, যেরকম এই যে কম্পিউটার সফটওয়্যার এরকম রিলেটেড যে কোম্পানিগুলো আছে আপনি এই কোম্পানিগুলোকে টার্গেট করবেন। আচ্ছা, সার্ভিস ক্যাটাগরি যে মার্কেটিং এগুলো আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি শো রেজাল্টে ক্লিক করবেন। শো রেজাল্টে যখন ক্লিক করবেন তখন আপনি এখানে অনেকগুলো প্রোফাইল দেখতে পাবেন, যেখানে ইনি কী কী সার্ভিস প্রোভাইড করে এখানে রয়েছে। এরকম অনেকগুলা প্রোফাইল আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো এই প্রোফাইলগুলোকে আপনারা টার্গেট করে আমি যেভাবে আপনাদেরকে একবারে টার্গেটেড বায়ার দেখালাম যারা ফাইবারে কাজ করাচ্ছে ইতিমধ্যে, সেমভাবে ওদের মতো করে এদের কাছে মার্কেটিং করবেন। সেমভাবে এনাদেরকে যে মোর অপশনে যাওয়ার পরে কানেকশনে যে সেমভাবে যে নোটে যে এখান থেকে কানেকশন পাঠাবেন, এই যে আমি যেটা লিখেছি এর আগে শুধু নামটা দিয়ে দিবেন, এভাবে কানেকশন পাঠাবেন। এভাবে আপনারা কানেকশন পাঠাবেন। প্লাস এই যে টুলসগুলো আমি ভিডিও দিয়ে দিবে বলছি, টুলসের ভিডিওটি দেখে টুলসগুলো ব্যবহার করে আপনি তার ইমেল অ্যাড্রেসটি নেবেন। ইমেল অ্যাড্রেসটি নিয়ে এখানে রাখবেন। রাখার পরে ওই যেভাবে বললাম সেভাবে তাদেরকে ইমেল করবেন। আমি আশা করছি এইভাবে যদি আপনারা 100 জনকে ইমেল করতে পারেন। এখানে আরও একটি কথা বলে রাখি, সেটা হলো গতকাল না পরশু দিন আমাকে একজন মেসেজ করছে যে ভাই আমার লিঙ্কডিন প্রোফাইলটা আর ওপেন হচ্ছে না, বা কি যেন একটি নোটিফিকেশন দেখাচ্ছে। এটা কেন হয় সেটা হলো যে আপনি যখন লিঙ্কডিন একটি প্রোফাইল নতুন ক্রিয়েট করবেন তখন যদি একই দিনে অধিক পরিমাণ সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং এখানে অনেক মানুষের যদি একই দিনে কানেকশন পাঠান সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা। সেজন্য আপনারা চেষ্টা করবেন 10-এর নিচে বা 5 থেকে 7 জনকে কানেকশন পাঠাবেন বা এরকম প্রোফাইল সার্চ করবেন। এই জন্য আপনারা প্রতিদিন কাজ করার চেষ্টা করবেন। প্রতিদিন 1 ঘন্টা করে আপনারা ফাইবার মার্কেট প্লেস বা বিভিন্ন মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খোঁজার জন্য চেষ্টা করুন। আমি আশা করছি আপনারা উপকৃত হবেন এরকম কাজ করলে। কেননা আমি এরকম করে অনেক ক্লায়েন্ট পেয়েছি, অনেক ক্লায়েন্টকে বাইরে কাজ করছি, প্লাস আমিও অনেক ক্লায়েন্টকে নিয়ে আমার ফাইবারে কাজ করেছি। আপনি যখন ফাইবার মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন তখন কিন্তু আপনার রিভিউ নেওয়া বা অর্ডারটি ডেলিভারি করা খুবই সহজ হবে, কারণ আপনি এখানে তাকে বুঝাইতে পারবেন। আরও একটি সুখবর আপনাদেরকে দিই, সেটা হলো আমরা ইতিমধ্যে গত 2 দিন আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম, সাপোর্টের একটি ভিডিও। তো আমরা ইতিমধ্যে সাপোর্টের ব্যবস্থা করেছি আপনাদের জন্য, লাইভ সাপোর্ট। আপনাদের যদি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমরা নির্দিষ্ট সময়ে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।